বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন? একেতে হচ্ছে ডায়াসপোরা একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন, একে সরান ওকে সরান, একে আনেন ওকে আনেন। আপনার কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না। এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি, উনি কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন। কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোয়িং এদের, এই পুরো জাতিকে পুরো বিভিন্ন গ্রুপকে তারা ইয়ে। আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না, আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন তোমার সিকিউরিটি থাকা উচিত। সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না, অন্য কেউ তো হয়তো আরো সিরিয়াস ইয়ে নিতে পারে। তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন মনে হচ্ছে একটা সেন্স অফ, আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশন গুলো তো মানে ক্যাম্পাস গুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল, এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা, এভরিওয়ান ইজ বিং ইনফেক্টেড। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি, আমরা ডিবেট করছি, এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না। এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির 31 দফার আমলের থেকেই শুরু, ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে। এখানে খসরু ভাই আছেন, খসরু ভাই আমার মনে হয় যে উনি ওই সময়টা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন। তো এখন যেগুলো ডিবেট হচ্ছে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেটগুলো হোক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে। কি বাংলাদেশ চাই, যেই ডিবেটগুলো 1770-80 দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান